হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লিটল কিচেন। আজকে আমি বানাবো ঝাল ঝাল কষা মাংস। মাংস তো সবাই ভালোবাসে, তাই না? তাই ভাবলাম আজকে একটু মাখা মাখা করে ঝাল ঝাল কষা মাংস বানাই। চলুন তাহলে বানিয়ে ফেলি। মাংস ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম লবণ, হলুদ, একটা লেবুর রস অ্যাড করলাম আমি হাফ। আমি এখানে ভিনিগার অ্যাড করব। আজকে আমি এর মধ্যে টক দই দেব না। বেশ খানিকটা সর্ষের তেল অ্যাড করে ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। এখানে মশলা আমি মিক্সারে বেটে নেব। আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণেই করে রাখছি। অন্য রান্নাতেও কাজে লাগে, দরকার লাগে, তাই একসাথেই বেটেই রেখে দেব। দিয়ে দিলাম জিরা। সামান্য জল দিয়ে আমি এটা মিক্সারে পেস্ট করে নেব। সর্ষের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম দুটো তেজপাতা, জিরা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। এবার বেশ খানিকটা পেঁয়াজ কুচি অ্যাড করলাম। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আমি সামান্য লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভাজি। পেঁয়াজগুলো নরমও হয় আর তাড়াতাড়িও ভাজাও হয়ে যায়। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম 2 চামচের মতন আমি অ্যাড করলাম। দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আমি মশলা বাটার সময় গোটা ধনে অ্যাড করিনি, কারণ গোটা ধনেটা খুব ভালোভাবে পেস্ট হয় না, দানা দানা থেকে যায়। তাই আমি এখানে ধনে গুঁড়ো অ্যাড করলাম, সামান্য জিরা গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে দিলাম ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসর সাথেই মশলাটা কষে যাবে। 1 মিনিট 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দেব। আর গ্যাসের ফ্লেম অবশ্যই একদম লো করে দিতে হবে। ঢাকনা খুলে দেখুন মাংস থেকে জল বেরিয়ে এসছে। দিয়ে দিলাম হাফ টমেটো কুচি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আবারও ঢেকে দেব। ঢাকনা খুলে সামান্য লবণ অ্যাড করলাম। আপনারা টেস্ট বুঝে অ্যাড করে নেবেন লবণ। এবার আমি দিয়ে দিলাম হাফ ক্যাপসিকাম আর বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দুটো আমি এর মধ্যে গোটা রসুন অ্যাড করেছি। এটার ভিডিওটা একদম স্কিপ হয়ে গেছে। দুটো রসুন অ্যাড করলাম, পরে আমার মনে এসছে তাই আমি অ্যাড করে দিয়েছি। খেতে ভালো লাগে। দেখুন মাংস কষানো হয়ে গেছে। অটোমেটিক মাংস থেকে তেল ছেড়ে এসছে, জলটাও শুকিয়ে গেছে, মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার খুব কম পরিমাণে আমি জল অ্যাড করলাম। যেহেতু এটা মাখা মাখা করব, পাতলা আমি ঝোল রাখবো না, তাই একটু কম পরিমাণেই জল অ্যাড করলাম। মাংস কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে, অলমোস্ট হয়েই গেছে মাংস। নামানোর আগে সামান্য গরম মশলার গুঁড়ো, ধনে পাতা দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে নেব। ঝাল ঝাল কষা মাংস রেডি। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে। নামানোর আগে আমি আবারও সামান্য ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব কম টাইমে রান্নাটা হয়ে যায়। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।
সবাই ভালো থাকবেন। টাটা।